হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকে আমরা বানাবো একটি ছোট্ট মিনি পাওয়ারফুল ওয়াটার পাম্প। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে আমরা বানাবো একটি ছোট্ট মিনি পাওয়ারফুল ওয়াটার পাম্প। এই পাম্পটি তোমরা সাধারণত দেখবে বাড়িতে ধান খেতে বা জমিতে জল দেওয়ার প্রয়োজনে আমরা এই ধরনের ছোট ছোট চায়না ইঞ্জিন ব্যবহার করি। তো আমি সেই চায়না ইঞ্জিনের একটা ছোট্ট মডেল তৈরি করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর এতে সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মোটরটি পুরোপুরি ওয়াটারপ্রুফ করার জন্য আমি এখানে মেকানিক্যাল সিল ইউজ করছি। এবং সিলটাকে কিভাবে সুন্দর করে জোগাড় লাগিয়ে আমি এটাকে সেটিং করেছি, সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো বন্ধুরা, ততক্ষণ আমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে মেকানিক্যাল সিলের একটা নিচের অংশের পার্টটা নিয়েছে। সেই নিচের অংশের পার্টটা আমার যে 775 যে ডিসি মোটর রয়েছে, সেই ডিসি মোটরের সঙ্গে আমি নিচে সুন্দর করে ফেভিকুইক দিয়ে চিপকে দিয়েছি। এবং তার ওপর আমি যে এয়ারলাইট একটা এক ধরনের আটা বা নরম, তোমরা সফট চাইতে যে কোনো আটা সেটা দিতে পারো। তো দিলে এটা সুন্দরভাবে সেখানে বসে যাবে এবং জল লিকেজ করার সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, এখানে মোটরের শ্যাফটটি যেহেতু সরু, তো মোটরের শ্যাফটির মাপ রয়েছে 4.5 mm। তো আমি এটাকে মোটা করার জন্য পেনের রিফিল বাড়িয়ে বা ওর উপরে কিছু পিভিসি টিপ জড়িয়ে আমি জিনিসটাকে মোটা করবো এবং তার উপরে একটা 1/2 ইঞ্চি পাইপ আমি কানেক্ট করব। তো এখানে মেকানিক্যাল সিলের উপরে পার্টটি আমি লাগাবো। তো লাগানোর জন্য দেখতে পাচ্ছ আমি যে পাইপটি ইউজ করছি, 1/2 ইঞ্চি পাইপ, সেই পাইপের মধ্যে সুন্দরভাবে সেটা হচ্ছে। অর্থাৎ ভেতরের মধ্যে খুব সামান্যতম গ্যাপ থাকতে হবে এবং গ্যাপ না থাকলেও চলবে। তোমরা যখন ইউজ করবে কিন্তু বন্ধুরা, মাপের পাইপ ইউজ করতেই হবে এবং মেকানিক্যাল সহ যে ধরনের সিল ইউজ করবে সেই মাপে তোমাদের পাইপ জোগাড় লাগিয়ে ওখানে ব্যবহার করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে দুটো পাথর আমার পারপাস সুন্দরভাবে কানেক্টিং হচ্ছে এবং মিডিলে ঘর্ষণ হলে সেই পাথরের মধ্যে কোনো ক্ষয় আসবে না, কারণ মেকানিক্যাল সিলটি সেইভাবে বানানো হয়েছে এবং তার ভেতর দিয়ে এক বিন্দু মাত্র জল যাবে না। তো চলো, আমার মেকানিক্যাল সিলটি লাগানো তো কমপ্লিট হয়ে গেল। এবার এমপ্লায়ারটা বানাবো। এমপ্লায়ারটা বানানোর ধরে তোমরা ধীরে ধীরে দেখতে পারবে, আশা করছি তোমরা বুঝতেই পারবে।
আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যখনই পাম্প বানাবে তো পাম্পের একটা সেকশন লাইন হয়, একটা ডেলিভারি লাইন হয়। তোমরা সবসময় চেষ্টা করবে সেকশন লাইনটাকে একটু বড় করার জন্য এবং ডেলিভারি লাইনটাকে একটু ছোট করার জন্য। কারণ যে পরিমাণ জল পাম্প সংগ্রহ করবে সেই পরিমাণ জল যদি পাম্প ডিসচার্জ করে তো সেক্ষেত্রে পাম্পের প্রেশারটা একটু কম হবে। তো আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। যখনই ডেলিভারি লাইনটা একটু শুরু হবে সেক্ষেত্রে পাম্পের প্রেশারটা একটু বেশি পেতে পারো। তো বন্ধুরা, আমার ওয়াটার পাম্পের লুকটাকে একটু সুন্দর করার জন্য আমি একটা 1 ইঞ্চি পাইপ দিয়ে আমি একটা ফ্রেম বানিয়েছি, যে ফ্রেমটার উপরে তোমরা পাম্পটি বসবে এবং পাম্পটিকে দেখতে অনেকটা সুন্দরই লাগবে। তো এই ভিডিওটা তোমাদেরকে দেখালাম না, কারণ ভিডিওটা যত ফ্রেমের ভিডিও তোমাদেরকে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং তোমরা বোরিং ফিল করবে। তো চলো ফ্রেমটার উপর আমরা সুন্দর করে পাম্পটি সেট আপ করে নিই। হ্যাঁ বন্ধুরা, তোমরা যখনই মোটরের ওয়্যারে কানেকশান করবে সেক্ষেত্রে তোমাদের মোটরের ওয়্যারটা একটু মোটা টাইপের দেবে, কারণ এতে মোটরটি চলে কম ভোল্টেজে কিন্তু অ্যাম্পেয়ার অনেকটা হাই পরিমাণে অ্যাম্পেয়ার নেয়। সেক্ষেত্রে মোটা ওয়্যার দিলে অ্যাম্পেয়ার ড্রপ হওয়ার সম্ভাবনা কমই থাকে। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও শেষে কিন্তু একটা লাইক করে যাবে, এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এবং তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি এবং পরবর্তী নেক্সট ভিডিও তোমাদের কী ধরনের ভিডিও দেখতে পছন্দ সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি সেই ধরনের ভিডিও তোমাদের জন্য আনার চেষ্টা করব। বন্ধুরা, মোটরটিকে আমার পুরোপুরি প্রায় রেডি হয়ে গেছে। তো সেটআপটাকে আমি বাইরে নিয়ে যাব টেস্টিংয়ের জন্য। তো চলো বাইরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে মোটরটিকে চালানোর জন্য আমি বাইরে তো নিয়ে এলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা বালতির মধ্যে জল দিয়েছি, এবং এখানে আমি দুটো 12 ভোল্টের ব্যাটারি রেখেছি, যেটা সিরিজ কানেকশান করে রেখেছি, যাতে 24 ভোল্টে এই মোটরটি চালাতে পারি। এবং 24 ভোল্টে চালালে বন্ধুরা কী হবে, মোটরটির প্রেশারটা বাড়বে, মানে মোটরটার গতিটা বাড়বে, সেক্ষেত্রে জলের প্রেশারটাও বাড়বে। তোমরা 12 ভোল্টে চালাতে পারো, 12 ভোল্টে চালালে জলের প্রেশারটা একটু কম হয়। তো যেহেতু আমার এখানে ডিসচার্জ লাইনটা একটু বেশি মোটা রয়েছে সেক্ষেত্রে জলের ডিসচার্জটা তোমরা একটু মানে থ্রোয়িংটা কম হবে, ডিসচার্জটা বেশি পরিমাণে হবে।